এই করণীয়গুলোর মধ্যে 1 নম্বর করণীয় হলো ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। 2 নম্বর করণীয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো নিয়ম নীতি অনুযায়ী ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়িয়ে দেওয়া। ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়িয়ে দেওয়া। 3 নম্বর করণীয় হলো পারস্পরিক ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো। 4 নম্বর করণীয় আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। 5 নম্বর করণীয় দুনিয়ার বিলাসিতা বর্জন করা। 6 নম্বর করণীয় অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। 7 নম্বর করণীয় একজন যোগ্য শাসক আল্লাহর কাছ থেকে চাইতে হবে, পাশাপাশি আমাদের চেষ্টা করতে হবে। 8 নম্বর করণীয় শুরা ব্যবস্থার গুরুত্ব বাড়াতে হবে। 9 নম্বর করণীয় শত্রুকে শত্রু ভাবতে হবে, তাদেরকে বন্ধু ভাবার কোনো সুযোগ নেই। 1 নম্বর করণীয় নারী পুরুষ সবাই পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। নারী পুরুষ আমরা সবাই ইসলামে প্রবেশ করেছি কিনা এটা বোঝার জন্য 5টা আলামত আছে। এই 5 আলামত যদি আমার আপনার মাঝে পাওয়া যায় তাহলে বোঝা যাবে আমরা ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে চাই। 1 নম্বর আলামত আত্মসমর্পণ। 2 নম্বর আলামত ইখলাসের সাথে সৎ করা। 3 নম্বর আলামত বিশুদ্ধ আকীদা। 4 নম্বর আলামত উত্তম চরিত্র। 5 নম্বর আলামত লেনদেনে স্বচ্ছ থাকা। লেনদেনে কি থাকা? স্বচ্ছ থাকা। বলেন কয় কাজ? না, 9 কাজ। কয় কাজ? প্রথম কাজ ইসলামে প্রবেশ করা। এটা করেছি কিনা? কয় আলামত? 1 নম্বর আত্মসমর্পণ। আত্মসমর্পণের আরবি হলো ইসলাম। ইসলামের বাংলা হলো আত্মসমর্পণ করা। সূরা বাকারা 131-132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম নবীর রব যখন তাকে বললেন আপনি আত্মসমর্পণ করেন, আমার যত হুকুম আছে এগুলার সামনে আপনি মাথা নত করেন, ঝুঁকে যান, সব মেনে নেন, সারেন্ডার করেন আমি আল্লাহর কাছে। ইব্রাহিম নবী জবাব দিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিম নবী এবং ইয়াকুব নবী তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে প্রিয় সন্তান, আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীনকে নির্বাচন করেছেন। এই দ্বীনের নাম হলো ইসলাম। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মরবা না, আত্মসমর্পণকারী না হয়ে মরবা না। আমাদের মাঝে অনেক মুমিন আছে, কিন্তু মুমিন হওয়ার পাশাপাশি মুসলিমও হতে হবে। মুমিন আপনার ঈমান আছে, ইসলাম আপনি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এটা বাস্তবায়ন করেছেন কিনা এটা ইসলাম দেখা যাবে। ঈমান ভিতরে আছে, ইসলাম দেখা যাবে।
নারী পুরুষ 5 ওয়াক্ত নামাজ পড়েছেন কিনা এটা আপনার মাঝে দেখা যাবে। এটা ইসলাম, এটা মুসলমানের পরিচয়। নারীরা পর্দা রক্ষা করে চলেছেন কিনা এটা আপনার মাঝে দেখা যাবে। নারী মুমিন, আপনি মুমিন, মা বোন আপনি, আচ্ছা আপনি কি মুমিন? জি আমি মুমিন। কোথায় আপনি পর্দা করেন না কেন? ঈমান এটা আমরা দেখি না, এটা আছে ভিতরে আছে, তিনি বিশ্বাস করেন আল্লাহ। কিন্তু তিনি যদি মুসলিম নারী হয় তো তিনি পর্দা করবেন, তিনি রাস্তায় জাহিলি যুগের মতো বের হবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী আপনার স্ত্রীদেরকে বলেন, নারীদেরকে বলেন তাদের মাধ্যমে তোমরা ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের নারীদের মতো তোমরা রাস্তায় বের হও। জাহিলি যুগের নারীরা এমন পোশাক পরত, রাস্তায় যখন হাঁটতো তাদের পোশাকের দুই পাশ ফাড়া থাকতো, নাউজুবিল্লাহ। অর্ধনগ্ন হয়ে তারা চলাফেরা করত। বলেন মুসলিম নামধারী যিনি নিজেকে দাবি করে আমি মুমিন, আমি আল্লাহকে বিশ্বাস করি, এমন আল্লাহকে বিশ্বাস করে নারী, এই জাতীয় নারী অর্ধাউলঙ্গ হয়ে আমাদের বাংলাদেশেও চলাফেরা করার দৃষ্টান্ত আছে না? তাহলে মুমিন হলো, আল্লাহর বিশ্বাস করে। তো ইসলাম তো দেখা যাচ্ছে। তোমরা নামাজ কায়েম করবা, নারীদেরকে বলছে। আয়াত দ্বারা বোঝা যায় নারীদের নামাজের শ্রেষ্ঠ জায়গা ঘর। যাকাত আদায় করে। প্রথমে হুকুমে বলছে ঘরে থাকবা, পরে বলছে নামাজ কায়েম করবা। এখান থেকে বোঝা যায় নারীদের নামাজের শ্রেষ্ঠ জায়গা ঘর, কারণ আগে তো বলছে আল্লাহ ঘরে থাকবা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীদেরকে বলেছেন তোমাদের নামাজের শ্রেষ্ঠ জায়গা হলো তোমাদের ঘর, তোমাদের বাসস্থান। তাহলে নারীদেরকে ঘরে থাকতে বলছে আল্লাহ। সাহাবায়ে কেরাম মাঝে মাঝে প্রয়োজনে আম্মাজানদের কাছে যেতেন, বিভিন্ন প্রয়োজন গিয়ে বলতেন আম্মাজান নবী আমাদেরকে পাঠাইছে এটা দেওয়ার জন্য, ওটা দেওয়ার জন্য। তো আল্লাহ তাআলা বলেন ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যখন তোমরা নবীর বিবিদের কাছে কিছু চাইবা পর্দার আড়াল থেকে চাইবা। এখন আপনারা আমার সাথে বলেন তো পর্দার আড়াল থেকে কিভাবে চাবে? মানে আম্মা জান না পর্দার ভিতরে আছে আর মুখটা বাইরে রাখছে এরকম? হ্যাঁ। তো আল্লাহ তাআলা বললেন চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। আমাদের অনেকে বলতে চায় যে নারীদের মুখ পর্দার অন্তর্ভুক্ত না। তো আল্লাহ বললেন নারীদের কাছে কিছু চাইবা পর্দার আড়াল থেকে চাইবা। তো আপনাদের কি মনে হয় সাহাবায়ে কেরাম গিয়ে চাইছে আর আম্মা জাননা মুখ বের করছে আর শরীরটা ভিতরে রাখছে এমন? তো আল্লাহ তাআলা বলেছেন পর্দার আড়াল থেকে চাইবা। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। আল্লাহ তাআলা বলেন এটা তোমাদের এবং তাদের অন্তরের জন্য পবিত্রতার কারণ। সুবহানাল্লাহ। পর্দার আড়াল থেকে চাওয়া এটা পবিত্রতা তোমাদের অন্তরেরও তাদের অন্তরেরও। আল্লাহ তাআলা নবীজির বিবিদেরকে লক্ষ্য করে বলতেছেন ইয়া নিসা النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। হে নবীর বিবিগণ তোমরা সব নারীদের মতো না। তোমরা যদি আল্লাহকে ভয় করো ফালা তাখদানা বিল কওল, নরম সুরে কথা বলবা না, কোমল কণ্ঠে কথা বলবা না। নবীর বিবিদেরকে আল্লাহ বলতেছে তারা কতটা পরহেজগার, তাদের অন্তরে কত তাকওয়া আল্লাহ ভীতি, তাদেরকে বলতেছে যদি তোমরা কোমল কণ্ঠে কথা বলো ফাতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, রোগাক্রান্ত যেই সমস্ত পুরুষরা আছে যাদের অন্তরে রোগ আছে
তারা আকৃষ্ট হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। যাদের অন্তরে রোগ আছে তারা কোমল কণ্ঠ শুনলে তাদের রোগ বেড়ে যাবে। ওয়াকুলনা কাওলাম মারুফা, ন্যায়সঙ্গত কথা বলা যাবে, প্রয়োজনীয় কথা, তবে সেটা কোমল কণ্ঠে না। কিন্তু আপনি দেখবেন এই যুগে নিজের স্ত্রীর সাথে এত সুন্দর করে কথা বলে না। রাস্তায় যদি বলে ভাইজান একটু অমুক জায়গায় যাবে, পারে না, গিয়ে দিয়ে আসে। তো মা বোনরা যারা আছে তারা পর্দা করাটা, এটা হলো তাদের ইসলাম। তারা ঘরে নামাজ পড়বে, তারা ঘরে অবস্থান করবে, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না। তারা মুমিন ঠিক আছে, কিন্তু তাদের ইসলাম, তারা ঘরে থাকবে, তারা নিজেদেরকে পর্দাবৃত করে রাখবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মারআতু আওরাতুন। সবাই আমার সাথে বলেন, বলেন নারী ঢেকে রাখার জিনিস। নারী কিসের জিনিস? বলেন আমার সাথে, গোপন জিনিস, ঢেকে রাখতে হয়। দামি জিনিস গোপন থাকে। আসমান জমিন সব কিছুর মাঝে, এই জগৎ ওই জগৎ, সব জগতের মাঝে সবচেয়ে দামি কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহকে দেখি, দামি জিনিস গোপন। সবচেয়ে দামি কে? আল্লাহ তাআলা গোপন। হ্যাঁ, জান্নাতি হতে পারলে আল্লাহকে দেখতে পারবে। আমাদের মা বোনরা হলো দামি সম্পদ, তাদেরকে গোপন রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। নবী বলেন এই দুনিয়া হলো ভোগের জায়গা, এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। সুবহানাল্লাহ। বলেন তো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদের নাম কি? আবার দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদের নাম কি? তাহলে শ্রেষ্ঠ সম্পদ, দামি সম্পদটা খোলা রাখতে হবে নাকি ঢেকে রাখতে হবে? ঢেকে রাখতে হবে। দোকানে কিছু কিনতে যান যখন, ভাই সোয়েটারটা কত? এত। ঠিক আছে, গোডাউন থেকে একটা দেন। কেন ওইটা নেন না কেন? এই সোয়েটারটা কত? এত। গোডাউন থেকে একটা দেন, তো ওইটা নেন। তাহলে দামিটা ভিতরে আছে, যেটা আপনার ইনটেক সুন্দর, ওইটা ভিতরে রেখে দিন। ওইটা স্যাম্পল রাখুন, তা ওইটা খেলে আপনি দেখলেন, দেখার পরে বললেন না এটা নিব না। যেটা সুন্দর মতো গোডাউনে রাখছেন ওইটা নিবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে আমাদের গুরু যারা আছে, আমাদের ইসলাম, আমরা বাহিরে চলাফেরা করতে করতে, আমরা নামাজের সময় হবে তো মসজিদে নামাজ পড়ব, মুসলমানের পরিচয় হবে এটা, যে মুসলমান। নামাজের সময় হয়ে গেছে, নামাজে ঢুকে গেছে, এটি তো মুসলমান। মুসলমান বাজার নিয়ে বাসায় যাইতেছে, ইতিমধ্যে মাগরিবের সময় হয়ে গেছে, বাস মুসলমান সে মসজিদে যাবে, নামাজ পড়বে, এটাই তো মুসলমান। আমরা ওয়াজে আসতেছি, আপনাদের ওই কি জানি মিঠা এর একটু আগে একটা মসজিদ, ওখানে মাগরিবের সময় হয়েছে, এখন এটা বয়ান। কেন আপনারা বলেন এটা দাম বেশি না মাগরিবের দাম বেশি? কোনো সন্দেহ নেই, বাস আগে নামাজ পড়ো। তো এটা হলো মুসলমানের পরিচয়। মুসলমানের পরিচয়, মুসলমানের উপর আল্লাহ হুকুম আসবে, মুসলমান পালন করবে, এটা মুসলমানের ইসলাম। হাসে মুমিন, কিন্তু তোমার ইসলাম এটা দেখা যেতে হবে, এটা প্রকাশ পাবে তোমার মধ্যে। এটাই হলো আপনার এক নম্বর আত্মসমর্পণ। মনে আসেনি কয় কাজ? 9 কাজ। কয় কাজ? এক নম্বর ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা। করেছি কিনা? কয় নাম? এক নম্বর আত্মসমর্পণ। আত্মসমর্পণ করেছি কিনা? এক তো আমার ভিতরে ঈমান আছে, দুই আমার রব যত হুকুম করেছে এই হুকুমের সামনে আমি সারেন্ডার করলাম কিনা সময় মতো, এটা হলো আত্মসমর্পণ। এই হুকুমের সামনে পুরুষ আত্মসমর্পণ করবে, নারীরাও আত্মসমর্পণ করবে। আল্লাহ তাআলা কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এবার দেখেন, পুরুষদেরকে আল্লাহ বলছে, নারীদেরকে আল্লাহ বলছে وَقُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ। নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা রাস্তায় যখন চলবে তারা যেন তাদের নজর নিচে রাখে। وَيَحْفَظُوا فُرُوجَهُمْ, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। বুঝা বলছেন, নজরের গুনাহ বড় নাকি লজ্জাস্থানের গুনাহ বড়? লজ্জাস্থানের।
আবার নজরের গুনাহ বড় না লজ্জাস্থানে? কিন্তু আল্লাহ আয়াতের মধ্যে আগে গুনাহ বলছে কিসের? নজর। তাহলে আল্লাহ তাআলা নজরের গুনাহ আগে বললেন, এরপর বললেন লজ্জাস্থানের গুনাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন পুরুষরা যেন তাদের নজর হেফাজত করে আর তাদের লজ্জাস্থান হেফাজত করে। হঠাৎ আওয়াজ এদিক থেকে শুরু হলো কেন ভাই? এটা বন্ধ করো, এটা দিয়ে না। নবী আপনি পুরুষদেরকে বলেন তারা যেন তাদের নজর হেফাজত করে, তাদের লজ্জাস্থান হেফাজত করে। লজ্জাস্থানের গুনাহ হলো বড়, নজরের গুনাহ হলো লজ্জাস্থানের গুনার তুলনায় ছোট। তো আল্লাহ তাআলা ছোট গুনার কথা আগে, বড় গুনার কথা পরে কেন বললেন? বলেন আমার সাথে সবাই, লজ্জাস্থানের গুনাহের বলেন ভূমিকা হলো নজরের গুনাহ। তাই ভূমিকাকে যদি আমরা হেফাজত করতে পারি, আসল গুনাহের কাছে যাওয়া লাগবে না। লজ্জাস্থানের গুনাহের ভূমিকা কোনটা? নজর। নজর দিয়ে দেখবে, অন্তরে খারাপ ধারণা তৈরি হবে, এরপর তার প্রতি আকৃষ্ট হবে, এরপর তার সাথে উল্টা পাল্টা করার মনোবাসনা তৈরি হবে। তাই নজরের গুনাহ এটা হলো ভূমিকা লজ্জাস্থানের গুনাহের। এজন্য আল্লাহ বলেন আগে ভূমিকাটা দমন করো, পরের গুনাহ সমস্যা হবে না। তাই বললেন নবী আপনি বলেন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের নজর হেফাজত করে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। তো নজরের কথা কেন আগে বললেন? নবী ভূমিকাটা যদি দমন হয়ে যায় তাহলে পরবর্তীগুলো এমনি সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ আগে ভূমিকার কথা বললেন, নজর। আমাদের এই বডির মধ্যে একটা সুন্দর বর্ডার হলো চোখ। এই চোখ দিয়ে যত গুনাহ আমাদের ভিতরে ঢুকে। আমাদের বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। ঢাকাটা সংরক্ষণ করতে হয়, এই জন্য বর্ডার গার্ড খুব মজবুত করা লাগে, যেন বিদেশি কোন শত্রুর অনুপ্রবেশ করতে না পারে। ঢাকার হেফাজতের জন্য পুরা বাংলাদেশের চারপাশটাকে নিয়ন্ত্রণ করা লাগে। মানুষের এই মানব দেহটা, পুরাটা শরীরটা হলো একটা দেশ। বলেন পুরা শরীরটা কি একটা দেশ? এই দেশের রাজধানী হলো কলব। এই কলব নামক রাজধানী, এটা অঙ্গরাজ্য হলো হাত পা। তাহলে আমাদের এই দেহ নামক দেশের রাজধানী কি বলেন তো? কলব। আচ্ছা, এই কলব নামক রাজধানীর নিরাপত্তার জন্য এক একটা অঙ্গরাজ্যকে হেফাজত করতে হবে। হাত একটা অঙ্গরাজ্য, পা একটা অঙ্গরাজ্য, চোখ হলো এই রাজধানীর মধ্যে কোনো ঝামেলা ঢুকার বর্ডার। এই বর্ডারকে যদি হেফাজত করতে পারি, কলব নামক রাজধানীর মধ্যে কোনো ঝামেলা ঢুকবে না। আর কলব নামক রাজধানীতে যদি ঝামেলা না ঢুকে, কলব থাকবে সাফ পরিষ্কার। এই সাফ পরিষ্কার কলবের মধ্যে আল্লাহর নূর আল্লাহ তৈরি করে। তাহলে দেখো, এটা হলো দেশ, এটা রাজধানী কলব। এই কলব নামক রাজধানীর মধ্যে শত্রু ঢুকবে না। এই দেহ নামক দেশের একটা বর্ডার আছে, বর্ডার নিয়ন্ত্রণ করতে হবে। এই বর্ডারের নাম হলো চোখ। এই চোখ নামক বর্ডার দিয়ে কোনো ঝামেলা যদি না ঢুকে, তাহলে কলব থাকবে পরিষ্কার। আর কলব যখন পরিষ্কার থাকবে, তখন এই কলবের মধ্যে আল্লাহ তাআলা কোরআন হাদিসের নূর তৈরি করে দিবেন। ভাইরা কথাগুলা কি বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে এই কথাগুলা গুরুত্ব সহকারে অনুধাবন করার তৌফিক দান করেন। কয় কাজ? 9 কাজ। প্রথম কাজ ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা। করেছি কিনা? কয় আলামত? 1 নম্বর আত্মসমর্পণ। আত্মসমর্পণ পুরুষের হবে, নারীরও হবে। নারীর আত্মসমর্পণ হলো ঘরের মধ্যে তিনি নিজেকে আটকে রাখবে, অবস্থান করবে, তিনি নিজেকে পর্দার মধ্যে রাখবে। পুরুষের আত্মসমর্পণ হলো তিনি রাস্তায় চলবে, ঘরে বাইরে থাকবে, তিনি বাজারে থাকবে। আল্লাহর হুকুম আসা মাত্রই রবের হুকুমের সামনে সারান্ডার করবে। এটা হলো পুরুষের ইসলাম। আল্লাহ আমাদেরকে এইভাবে রবের প্রত্যেকটা আদেশ নিষেধের সামনে নিজেদের মাথাটা ঝুঁকায় রাখার তৌফিক দান করুন। আলামত নাম্বার 2, বলেন সব আমল ইখলাসের সাথে করা। এটা দ্বিতীয় আলামত। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আরাআইতা রাজুলান গাযা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে, এই ব্যক্তির উদ্দেশ্য হলো দুইটা। এক নাম্বার, লোকটা আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করবে। দুই নাম্বার, মানুষ যেন তাকে বড় বাহাদুর বলে, মানুষ যেন তাকে বলে সে বড় মুজাহিদ। এই দুই নিয়তে সে লড়াই করছে। এক নাম্বার সওয়াব কামাই করবে, দুই নাম্বার মানুষ তাকে বলবে বড় বাহাদুর। ফামালাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি সওয়াব পাবে? নবীজি বললেন লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আ'আদাহা সালাসা মাররাত, এই প্রশ্নটা আল্লাহ নবীকে তিনবার করলেন। নবী তিনবার বললেন লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। হাদিসের শেষে নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা, আল্লাহ তাআলা কোন আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণে আমলটা ইখলাসের সাথে না হয়। এবার আমরা সুন্দর দুইটা বাংলা শিখব। বলেন খাঁটি, বিশুদ্ধ। কোন আমল যদি আল্লাহর জন্য করা হয়, এই আমলকে খাঁটি আমল বলে। উক্ত আমলটি যদি নবীর তরিকা অনুযায়ী করা হয়, সে আমলকে আমল বলে। আল্লাহর জন্য করলে খাঁটি, নবীর তরিকা অনুযায়ী করলে বিশুদ্ধ। তাহলে এক অংশ আমি, বাকি অংশ আপনারা। আল্লাহর জন্য আমল করলে এটাকে কি হবে? নবীর তরিকা অনুযায়ী করলে কোন আমল যদি দুই গুণ বলা হয়, খাঁটি হয় এবং বিশুদ্ধ হয়। একটা আমল গুণ দুইটা, খাঁটি বিশুদ্ধ। আমল একটা, গুণ দুইটা একসাথে হয়েছে, খাঁটিও বিশুদ্ধ। সাথে সাথে আমল আল্লাহ কবুল করবে। এই দুইটা বাংলা মুখস্থ রেখে, খাঁটি বিশুদ্ধ। আপনি সারা জীবন যা করবেন মাথায় রাখবেন আল্লাহর জন্য করছি কিনা, হ্যাঁ খাঁটি। নবীর তরিকা অনুযায়ী করলাম কিনা, হ্যাঁ বিশুদ্ধ। তাহলে আল্লাহর জন্য না করলে আমল আল্লাহ তাআলা কবুল করেন না। এই হলো নাসাঈর বর্ণনা। ইখলাসের সাথে যদি এই রাদারবাড়ি এলাকা থেকে আপনি নিয়ত করেন আল্লাহ আমি শহীদ হব, সত্যি সত্যি আপনার নিয়ত, আল্লাহ বাংলাদেশে কখনো যদি মুফতি সাহেবরা ফতোয়া দেয় জিহাদ ফরজ, আমি শহীদ হব। আল্লাহ এই দেশের সরকার যদি ব্যবস্থা করে দেয় ফিলিস্তিন যাওয়ার, আমি ফিলিস্তিন গিয়ে শহীদ হব, সত্যি সত্যি আপনার এই নিয়ত। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। নবীজি বলেন কোন ব্যক্তি যদি ইখলাসের সাথে শহীদের নিয়ত করে, শাহাদাতের নিয়ত করে, এই ব্যক্তি যদি রাদারবাড়ি এলাকার মধ্যেও মারা যায়, তার বিছানার মধ্যেও যদি লোকটা মারা যায়, আল্লাহ তাআলা তার বিশুদ্ধ নিয়তের কারণে, খালেস নিয়তের কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেন। তাহলে ইখলাসের সাথে আমলের দাম কম না অনেক বেশি? কয় কাজ? এক নাম্বার ইসলামে প্রবেশ করা, করেছি কিনা কয় নাম্বার? এক নাম্বার আত্মসমর্পণ, দুই নাম্বার ইখলাস, তিন নম্বর বিশুদ্ধ আকীদা। কি বলেন তো? বলেন আকীদায় শিরক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না। তাহলে শিরকি আকীদা রাখা যাবে না, আর বেদাতি আকীদা রাখা যাবে না। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ওই সময়কে স্মরণ করুন যখন লোকমান তার সন্তানকে বললেন, প্রিয় সন্তান তুমি শিরক করো না, শিরক মহা জুলুম, শিরক মহা পাপ। সূরা মাইদার 72 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার।
যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে এই অবস্থায় যদি সে মারা যায় তার ঠিকানা হলো জাহান্নাম, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়। একদিন নবীজি বলেন, আজকে একজন ফেরেশতা আমার কাছে আসছে। নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم আতানি আতিম মির রাব্বি, আল্লাহর কাছ থেকে একজন ফেরেশতা আজকে আমার কাছে আসছে। আসার পর আমাকে খায়য়ারানি বাইনা আইয়ুদখিলানিস উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআহ, আমাকে দুটি বিষয়ে গ্রহণ করার ইচ্ছাধিকার দিয়েছেন। এক নাম্বার, আমি চাইলে আমার অর্ধেক উম্মত জান্নাতে প্রবেশ করাতে পারবো, সুবহানাল্লাহ। আর যদি চাই আমি সুপারিশ করতে পারবো, তবে দুইটা গ্রহণ করা যাবে না, যে কোনো একটা, হয়তো অর্ধেক উম্মত জান্নাতে নিব, না হয় সুপারিশ করব, দুইটা পারা যাবে না, একটা। হুজুর আপনি কোনটা নেবেন? অর্ধেক জান্নাতে নেবেন না সুপারিশ করবেন? আমাদের নবীজি বুদ্ধি করে বললেন, ইখতারতুশ শাফাআহ, আমি সুপারিশ করাটা গ্রহণ করে নিলাম। সুপারিশ করাটা গ্রহণ করে নিলাম। সহিহ মুসলিমের বর্ণনা 386 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة دعا بها في أمته, সব নবীকে আল্লাহ তাআলা একটা দোয়া দিয়েছেন, এমন দোয়া দেই দোয়াটা করা মাত্রই সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে। সব নবী তার উম্মতের ব্যাপারে দোয়াটা করেছেন, আল্লাহ কবুলও করেছেন, সুবহানাল্লাহ। আমাদের নবী বলেন, খাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আর মুসান্নাফ ইবনে আবি শাইবার বর্ণনা, খাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, খাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমাদের নবী বলেন, আমাকে আল্লাহ একটা স্পেশাল দোয়া দিয়েছেন, আমি দোয়াটা গোপন করে রাখছি, মুলতবি করে রাখছি, দুনিয়াতে দোয়াটা করি নাই, কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য সুপারিশ করার জন্য স্পেশাল দোয়াটা করব। বলেন তবে, বলেন সবাই আরো জোরে, যারা শিরিক করবে নবীর সুপারিশ তারা পাবে না। নবীজি বলে দিয়েছেন, ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমার সুপারিশ শুধু তাদের জন্য হবে যারা শিরিক করবে না। যারা কি করবে না? প্রিয় মাদারীপুর রাদারবাড়ির এলাকার মানুষ, হাতে পায়ে ধরে বলে জীবনে একটা কাজ স্বপ্নেও করেন না, শিরিক। স্বপ্নে করলে যদিও আপনার কিছু হবে না, কথার কথা। আল্লাহরে বলবেন, আল্লাহ আমি তো জানা সত্ত্বে শিরিক করব না, আল্লাহ অজানা সত্ত্বেও যেন শিরিক না করি মাওলা, আর আমি যেন স্বপ্নেও শিরিক না করি। এভাবে আল্লাহরে বলবেন যে আল্লাহ আমি যেন স্বপ্নেও শিরিক না করি। তো স্বপ্নে শিরিক তো এটা তো আপনার নিয়ন্ত্রণে না, এটা গুনাহ হবে না, কিন্তু আপনি বলবেন আল্লাহ আমি যেন স্বপ্নেও শিরিক না করি। এই খালি এতটুকু আকীদা নিয়ে মারা যান, ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। সহিহ বুখারী 44 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن ذرة من خير أي من إيمان। নবী বলেন, যার অন্তরে গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ খাঁটি ঈমান থাকবে, আর যদি ওই ব্যক্তি এই অবস্থায় মারা যায়, ওই ব্যক্তির আকীদা হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথার মধ্যে কোনো শিরিক করে না। নবী বলেন, আমি বলে দিলাম সে একদিন জাহান্নাম থেকে বের হয়ে ওই সরিষা পরিমাণ পিওর ঈমানের কারণে একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে।